আসন সমঝোতায় জামাতের সাথে জোট করছে কওমিপন্থী ইসলামিক 5টি দল। আকীদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকে আসন সমঝোতা যাচ্ছেন তারা। তফসিলের পরেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। আসন ভাগাভাগি নিয়েও জোর আলোচনা চলছে জামাত সহ ইসলামপন্থী দলগুলোর মধ্যে। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা বলছেন, ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে হলে বদলে যাবে ভোটের হিসেব নিকেশ। মওদুদি মতবাদ নিয়ে বহুদিন ধরেই কওমি ঘরানার দলগুলোর সাথে জামাতের বিরোধ চলছে, কিন্তু সে আকীদাগত দ্বন্দ্ব সরিয়ে নির্বাচনী সমঝোতা যেতে চায় ইসলামপন্থী দলগুলো। 300 আসনের মধ্যে 100 আসন চায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস চায় 50টি। বাকি 3 দলের দাবি 70 থেকে 80টি আসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, দেশপ্রেম, স্বাধীনতা, আদর্শিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে। সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। এ বিষয়ে খেলাফত মজলিস বলছে, বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। অর্ধশতাধিক প্রার্থী রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছে। এদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ বলেন, একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যারা যেখানে সম্ভাবনা তৈরি করতে পেরেছে তাদের সেখানে গুরুত্ব দেওয়া হবে। এতে কেউ কম পাবে, কেউ বেশি পাবে। তবে এমন কৌশলের পাল্টা জবাবে ইসলামী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। এরই মধ্যে কওমি ঘরানার সবচেয়ে পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলামীর 4 নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভোটের মাঠে জামাত জোটের তেমন কোনো প্রভাব নেই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।